বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব নেওয়ার 10 মাসের মধ্যেই চেয়ার হারাতে যাচ্ছেন সভাপতি ফারুক আহমেদ, এমনটাই জানিয়েছে বিসিবি সূত্র। একের পর এক অনিয়ম আর দুর্নীতির কারণে ক্রীড়া মন্ত্রণালয় থেকেই বোর্ড প্রেসিডেন্টকে দায়িত্ব থেকে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশের ক্রিকেটের জৌলুস ফিরিয়ে আনার অভিব্যক্তি জানিয়ে বিসিবির দায়িত্ব নিয়েছিলেন ফারুক আহমেদ। দেশের ক্রিকেটের সুনাম ফেরানো তো দূরের কথা, দায়িত্ব নেয়ার এত কম সময়ের মাঝে এত বিতর্কে জড়িয়ে জাতীয় দলের সাবেক অধিনায়ক হিসেবে নিজের প্রতি সুবিচার করতে পারলেন না ফারুক আহমেদ। জাতীয় ক্রীড়া পরিষদের কাউন্সিলর হয়ে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থায় পরিচালক হয়ে 21 আগস্ট সভাপতি নির্বাচিত হন ফারুক আহমেদ। কথা ছিল বিসিবির আগামী নির্বাচন পর্যন্ত বোর্ড সামলাবেন তিনি, কিন্তু গত 10 মাসে অনিয়মের পর্ষা বসিয়ে এরই মাঝে নিজের বিদায় ঘণ্টা বাজালেন ফারুক। প্রেসিডেন্ট হবার পর ফারুক আহমেদের প্রথম চ্যালেঞ্জ ছিল বিপিএল। সর্বকালের সেরা বিপিএল আয়োজনের কথা বলে সবথেকে বেশি দুর্নাম করিয়েছে এই টুর্নামেন্ট। বিদেশি খেলোয়াড়দের পাওনা না বুঝিয়ে দিয়ে আন্তর্জাতিকভাবে হেয় হয়েছে এই ফ্র্যাঞ্চাইজি লিগ। এরপর ঘরোয়া লিগ ডিপিএলেও বেশ কয়েকবার উঠে এসেছে ফিক্সিং সন্দেহ। ক্রিকেটারদের সমস্যা সমাধান আর সিন্ডিকেটের দৌরাত্ম্য কোনোটিরই সুরাহা করতে পারেননি ফারুক আহমেদ। এসবের মাঝে তার বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ নিয়েও খবর বের হয়েছে। বোর্ড কর্তাদের না জানিয়ে বিসিবির টাকা স্থানান্তর করেন ফারুক আহমেদ। তার ব্যক্তিগত সম্পদ নিয়ে সংবাদ মাধ্যমগুলোতে একাধিক খবর বেরিয়ে পড়ায় প্রশ্নবিদ্ধ হয়েছেন। অন্য বোর্ড কর্তাদের সাথে বাজে আচরণের অভিযোগ, সব মিলিয়ে বিসিবিতে গুমোট এক পরিবেশ তৈরি করে চেয়ার হারাতে যাচ্ছেন এই কর্মকর্তা। তবে মূলত যেই উদ্দেশ্যটাতে দায়িত্ব নিয়েছিলেন, সেই বাংলাদেশ ক্রিকেটের পারফরম্যান্সের যাচ্ছেতাই অবস্থা আরও চাপে ফেলেছে ফারুক আহমেদকে। এই বোর্ড প্রেসিডেন্টকে নিয়ে একের পর এক ইস্যু মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ক্রীড়া মন্ত্রণালয়ের জন্য। সমালোচনা তো হবেই, করবেন, কিন্তু আমার কথা যদি এটা কনস্ট্রাকটিভ হয় তাহলে আমাদের কিন্তু রেকটিফাই করতে সুবিধা হয়। সারা মাহবুব, ডিবিসি নিউজ ডেস্ক।